তো তলায় গেছে ময়লা আবর্জনা সব পরিষ্কার করতে হবে, পরিষ্কার করে তারপর আমাদের মালামাল আবার সাইজ করতে হবে। আর বৃষ্টি আল্লাহর দান, আল্লাহ ভালোবেসে দিচ্ছে, আল্লাহ আবার নিয়ে যাবে। তো এটা কাউকে দোষারোপ বা সরকারকেই বলেন বা বিরোধী দলকেই বলেন, এটা দোষারোপ করলে ভুল হবে। তবে হ্যাঁ, আমাদের সরকারের যে সংস্কার করতে হবে, রাস্তাঘাট আরও সংস্কার করতে হবে, কীভাবে পানিটা দ্রুত চলে যায়, এটাই আমাদের হলো মূল আসল বা লক্ষ্য থাকতে হবে। হ্যাঁ, পরিকল্পনার অভাব আছে। এখন আমাদের পরিকল্পনা এই যে আগে বলছে মানুষ মন মানসিকতা চেঞ্জ করতে হবে। আমাদের পরিবার বা আমাদের ব্যবসা আর বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় হলো উত্থান হলো ব্যবসাটা। আমরা ব্যবসায়িক যদি দশ খাই তাহলে আশা করি সব কিছু দশ হয়ে যাবে। কিন্তু আমরা কীভাবে ঠিক রাখতে হবে, সরকার এই বিষয়ে খেয়াল রাখতে হবে বা আমরা কীভাবে বাছাই নিতে হবে। পাশের ৫টা এলাকার চেয়ে সবচেয়ে বেশি নিচু জায়গা। তো এই জন্য এই জায়গার পানিটা একদম মানে আটকে যায়, কোনো দিকে ছড়ানোর মতো কোনো অবস্থা থাকে না। আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মার্কেটের লোকজন। মার্কেটের ফুড টাইপের যে দোকানগুলো আছে এরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এবং এই নিচু মার্কেটের কারণে মার্কেটের ভিতরে শাটারওয়ালা দোকানের মধ্যে পর্যন্ত পানি ঢুকে যায়। দোকানদারদের লক্ষ লক্ষ টাকার পণ্য ভিজে গেছে, বিশেষ করে কার্পেট, যারা কাপড় টাইপের পণ্য বিক্রি করতেছে তাদের অনেক বেশি ক্ষতি হয়েছে গতকালকের প্রতিবেদন। তো আজকেও এরকম চিরিচিরি বৃষ্টি সারাদিন সকাল থেকে, দোকানদাররা দোকান খোলার মতন কোনো অবস্থায় নাই। ভয়াবহ পরিস্থিতি না হলে আমাদের এই বৃষ্টির মধ্যে আসলে এখানে আসাটাও অযৌক্তিক ছিল। আমরা আসছি আর কি পেটের দায়, আমাদের অল্প একদম স্বল্প ইনকাম, পরিবার নিয়ে চালানোর মতন একদম অল্প ইনকাম। তো বৃষ্টি আসলে তো এগুলো মানে না, আমাদের আসতেই হয় বাধ্যতামূলক, ভিজে বুঝে হলেও আসতে হয়। তো এই আল্লাহর উপরে ভরসা করে আসছে যে যদি খুলতে পারি হয়তো কিছু বেচা কিনা হয় যদি, তাহলে পরিবার নিয়ে একটু কি করার জন্য এই আর কি। এসব খারাপ হয়ে যায়, এরা আসলে একটা বিবৃত পরিস্থিতির মধ্যে পড়ে যায়। কি করবে আসলে, কিস্তি তো মানে না। যারা আমরা লোন নিয়ে ব্যবসা করতেছি তাদের প্রতিদিনের একটা কিস্তি থাকে বা সপ্তাহে একটা কিস্তি থাকে। তো এরকম টানা 4 দিন 5 দিন যদি বৃষ্টি হয় আমাদের মতো মানুষের কাছে খুব কঠিন হয়ে যায়। আমাদের হয়তো অন্য কারো কাছ থেকে লোন করে আবার এই কিস্তিটা দিতে হয়, কারণ দোকান খোলার মতো কোনো অবস্থা থাকে না। এখানে মহিলা কাস্টমার আসে না, বিশেষ করে এরকম পরিস্থিতিতে নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে মহিলা কাস্টমাররা আসে না। আর মহিলা কাস্টমার না ছাড়া আপনি মার্কেট বলেন, ফুটপাত বলেন, যে কোনো বিষয় বলেন, বেচা কেনাটা অতটা জমজমাট হয় না। নিচে যাওয়ার কোনো এই উপায় নাই, কারণ স্থায়িত্বকাল ছিল পানির অনেক বেশি। আমি রাত্রে 8:30 পর্যন্ত আসছি। রাত্রে 8:30টায় আইসা দেখি যে বারান্দাতে পানি আছে, শুধু দোকান থেকে পানি নামছে। পানিটা স্থায়িত্বকাল বেশি হওয়ার কারণে সবারই সব দোকানের মাল ভিজে গেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এমন বেশি যে মালগুলি কোনো কাজে লাগতেছে না। গতকালকে আমি বলছি যে মালগুলি সবগুলি ময়লা হিসাবেই গণ্য হবে। সবারই প্রত্যেক দোকানদারই লাখ 10 টাকা করে ক্ষয়ক্ষতি হবে এবং আমরা আসলে এটাতে প্রত্যেক বছরে ভুক্তভোগী। এমন কোনো বছর নাই যে পানি লাগে না, এবং পানি লাগলে গত বছর ছিল 2 দিন পানির স্থায়িত্বকাল, এবার ছিল 1 দিন স্থায়িত্বকাল। 24 ঘন্টা 18 ঘন্টা আমাদের মালগুলি সবগুলি ভিজার জিনিস, এই জন্য পানির স্থায়িত্বকাল বেশি হওয়াতে সবার মালামাল নষ্ট হয়ে গেছে। আমরা দেখছি যে আপনাদের সময় তো কি ব্যাগের দোকান? আমার ব্যাগের দোকান। এই যে ব্যাগগুলো যে ভিজে গেছে এগুলো তো অনেক দামি দামি ব্যাগ অবশ্যই। আমাদের ম্যাক্সিমাম ব্যাগগুলি চাইনিজ এবং বিদেশি। আর আমাদের আইটেমগুলি এমন ভিতরে রিপিট থাকে, রিপিটগুলি পানি হইলেই নিকেলগুলি জং ধরে যায় এবং এই জং থেকে কাপড়টা খুবই সূক্ষ্ম কাপড় এবং এই জংটা কাপড়ে আইসা পড়ে, কাপড়ে আসার কারণে কাপড়টা দাগ পড়ে যায় এবং এই মালটা আর বিক্রি করা যায় না। ওইগুলি আসলে ওয়েস্টেজ হিসাবে গণ্য হয়।